আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরেকটি বিশেষ টুল, সেটি হলো স্টার টুল। অর্থাৎ আমরা আজকে স্টার টুলটি সম্পর্কে জানবো। ওকে, আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসবো, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে যখন আমরা টুলবারে আসি, তখন আমরা রেক্টেঙ্গুলার টুল দেখতে পাবো। এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে আছে হচ্ছে অনেকগুলো টুল, তার মধ্যে একটি হচ্ছে বিশেষ টুল স্টার টুল। ওকে, আমরা স্টার টুলটিকে সিলেক্ট করব। দেখুন, আমরা যখন স্টার টুলটিকে সিলেক্ট করলাম, তখন কিন্তু আমার এখানে স্টার টুলটি দেখাচ্ছে। এখন আমরা কি করব, আমাদের যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডে এসে আমরা কিন্তু একটা প্লাস সাইন দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখানে একটা ড্রাগ করি, অর্থাৎ সাইডে টান দিই, তাহলে আমরা কিন্তু কি দেখতে পাবো, আমাদের স্টার টুলটি দেখতে পাবো। ওকে, দেখুন আমি কিন্তু এখানে স্টার টুলটি দেখতে পাচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি এরকম কালার না আসে, সাইডে যদি এরকম স্টক বা বর্ডার না আসে ব্ল্যাক, তাহলে আপনাদের ক্ষেত্রে এরকম ক্রস থাকবে। ওকে, আপনারা তখন কি করতে পারবেন, দেখুন আমি এটাকে সিলেক্ট করে আমি যদি দুইটাকে ক্রস করে দিই, দেখুন আপনাদের ক্ষেত্রে এরকম নাও আসতে পারে এটা। ওকে, সো আপনারা এখান থেকে ফিল কালারটা দিয়ে নেবেন। ফিল কালারে ডাবল ক্লিক করে এখানে একটা কালার দিয়ে নিতে পারেন। আবার স্টকে এসে স্টকের একটা কালার দিয়ে নিতে পারেন। ওকে, সো স্টকটাকে একটু বাড়ায় নিতে পারেন। যেমন আমি স্টকটাকে একটু বাড়ায় নিচ্ছি, তো স্টকটাকে একটু মোটা করে দিলাম। ওকে, আপনাদের ক্ষেত্রে ওরকম না আসলে আপনারা এভাবে করে নিতে পারেন। দেখুন আমার সামনে কিন্তু স্টার টুলটি দেখতে পাচ্ছেন। ওকে, এখন এই স্টার টুলটি কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু এই স্টার টুলটিকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ওকে, দেখুন আমার স্টার টুলে এখানে কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4 5টা। ওকে, 4টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট আছে। এখন আমি যদি এই 5টা পয়েন্ট করে যদি আমি 3টা পয়েন্ট বানাতে চাই, তাহলে আমি কী করবো, স্টার টুলটিতে আসবো। এসে আমি যখন এখানে প্লাস আইকনটা থাকবে, তখন আমি এখানে একটা মাউস দিয়ে আমরা শুধু একটা ক্লিক করব। ওকে, দেখুন আমরা যখন ক্লিক করলাম, তখন এখানে কি আছে, রেডিয়াস 1 রেডিয়াস 2, এটা বাই ডিফল্ট থাকবে, ওটা ধরার দরকার নেই। আমরা শুধু পয়েন্টটাকে আমরা কী করবো, এখানে যদি 3 দিয়ে দিই, দেখুন আমি যদি এখানে 3 দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের কি এটা ত্রিভুজ আকার হয়ে গেল। ওকে, এখন যদি আমি এখানে 4 দিই, তাহলে কিন্তু আমরা কি এখানে 4 আকারে যে ত্রিভুজটা আছে, সেটা যে স্টারটা আছে, সেটা কিন্তু আমার 4 আকারে হয়ে গেল। এখন আমি যদি এখানে এসে যে আবার যদি একটা ক্লিক করি, তাহলে এটা কিন্তু আমি 6 দিই, তাহলে কিন্তু আমার কি 6 আকারে কি স্টারটা হয়ে গেল। ওকে, তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় হবে কি 5 যে পয়েন্ট আছে, 5-এর যে পয়েন্টটা আছে, 5-এর পয়েন্টটা আমাদের কি স্টার আকারে খুব সুন্দরভাবে দেখায়। ওকে, এছাড়া আপনারা কী করতে পারেন, আপনার যখন স্টার টুলটাকে সিলেক্ট করে আপনার যখন মাউস দিয়ে ড্রাগ করবেন, দেখুন এভাবে যখন ড্রাগ করবেন, আপনারা মাউসটা যে ডান হাতে ধরে রাখছেন, মাউসটা ডান হাতে ধরে রাখবেন। অর্থাৎ মাউসটা যেভাবে ক্লিক করে ড্রাগ করছেন, ওই ক্লিক অবস্থায় থাকবে। শুধু বাম হাত দিয়ে আপনারা কিবোর্ডে থাকা যে আপ এরো, ডাউন এরো এবং লেফট এরো এবং রাইট এরো, অর্থাৎ ডাইনে বামে উপরে নিচে যেই 4টা এরো আছে, এই 4টা এরোর মধ্যে আপনারা উপরে এরোটাকে প্রেস করতে থাকবেন। তাহলে আপনার প্রত্যেকটা একটা করে পয়েন্ট বাড়তে থাকবে। তো এইভাবে করে কিন্তু আপনারা অনেকগুলো অসংখ্য পয়েন্ট বাড়ায় নিতে পারেন। দেখুন আমি এখানে যদি ক্লিক করে ধরে রাখি, তাহলে কিন্তু আমার এখানে অসংখ্য আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি। অসংখ্য পয়েন্টের ফলে কিন্তু আমাদের কি একটি দেখুন সুন্দর একটি কি বলে এটিকে, সুন্দর একটি প্যাটার্ন এখানে তৈরি হয়ে গেল। দেখুন আমরা কিন্তু চাইলে এটিকে সূর্য হিসাবে কি আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। ওকে, এছাড়া আমি যদি এখানে আসি, আবার এসে আমি যদি স্টার টুলটিকে সিলেক্ট করি, তাহলে দেখবেন যে আমরা যে কাজটা করেছি, সেই কাজটা আমরা এখানে চলে আসছে। এখন যদি আমি আবার পূর্বে ফেরত নিতে চাই, তাহলে এটিকে আমরা ড্রাগ অবস্থায় ধরে রাখবো মাউস দিয়ে, অর্থাৎ ক্লিক করে ধরেই রাখবো, আমরা এটাকে ছাড়বো না। তখন আমরা আমাদের যে কিবোর্ডে থাকে যে নিচের অ্যারোটা আছে, নিচের অ্যারোটাকে আমরা ক্লিক করতে থাকবো। ক্লিক করলে কি আমাদের পয়েন্টগুলো কি আমাদের কমতে থাকবে। এখন আমি যদি দূরেই রাখি, তাহলে কিন্তু আমাদের কি এখানে কমতে কমতে একটা সময় আমাদের কি পূর্বের অবস্থায় এটা ফিরে আসবে। দেখুন আমার এটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে এসেছে। ওকে, আপনারা চাইলে স্টার টুল দিয়ে এভাবে অনেক কাজ করতে পারেন। এছাড়া আপনারা যদি কিবোর্ড থেকে শিফট ধরে যদি এভাবে করেন, ড্রা করেন, তাহলে দেখবেন যে এটা স্ট্রেট, অর্থাৎ সোজাভাবে আপনার কিন্তু এই স্টারটা পড়বে। ওকে, এই স্টার টুলটাকে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। ওকে, এখন দেখুন এই স্টার টুলটা কিন্তু আমাদের সিলেকশন অবস্থায় আছে। আমি পূর্বের ভিডিওতে ডিরেক্ট এবং সিলেকশন আমি দুইটাই দেখাইছি। এখন আপনারা চাইলে কি এটাকে মুভ করাইতে পারবেন, অর্থাৎ এটাকে ঘুরাইতে পারবেন। দেখুন আমি এটাকে ঘুরাচ্ছি, আমার ইচ্ছা মতো কি আমি এটাকে ঘুরাই নিচ্ছি। আপনাদের কাজের ক্ষেত্রে এটাকে আপনারা মুভ করাই নিতে পারবেন। এছাড়া আপনাকে এটা ছোটো করতে পারবেন, এদিকে ছোটো করতে পারবেন, এদিকে করতে পারবেন, এদিকে করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কি এটিকে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে যাচ্ছি। দেখুন আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম।
এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে আসি, ডিরেক্ট সিলেকশন টুলে আসার পরে কিন্তু আমার প্রত্যেকটা কর্নার বরাবর দেখাচ্ছে। ওকে, এখন আমি যদি এই কর্নারটাকে যদি আমি রাউন্ড করতে চাই তাহলে আমি এটাকে একটা সিলেক্ট করে আমি যদি এইভাবে ইয়ে করি তাহলে কিন্তু আমার এটা রাউন্ড হয়ে যাবে। ওকে, আবার যদি এটাকে দূরে যদি আমি এটাকে ইয়ে করি তাহলে কিন্তু আমার এটা কি রাউন্ড হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এটা একটা অন্যরকম একটা ডিজাইন রূপান্তরিত হয়ে গেল। ওকে, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে যদি আমি পিছনে যাই, পিছনে গিয়ে আমি যদি এখন কি করব, আমি এখন এই একটি পয়েন্ট ধরে যদি আমি উপরের দিকে নিই তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু আমার একটা পরিবর্তন ঘটে যাবে। দেখুন এটা পরিবর্তন ঘটে গেল এবং দেখুন আমার কিন্তু আরেকটা পরিবর্তন ঘটে গেলো। এবং প্রত্যেকটা দূরে দূরে কিন্তু আপনারা চাইলে এভাবে পরিবর্তন ঘটাতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা প্রত্যেকটা কর্নারকে ধরে ধরে আপনারা এভাবে বড় ছোট করে আপনাদের কি কাজে ব্যবহার করতে পারেন। ওকে, সো মনে হয় না যে স্টার টুলটি নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকার কথা। যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা ডিজাইনের ক্ষেত্রে হবে, আপনারা কোথায় কীভাবে এই স্টার টুলটিকে ব্যবহার করবেন সেটি আপনাদের বিষয়। ওকে, সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল, এই ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।